রূপগঞ্জের নাওড়ায় আবারও গ্রামবাসীর উপর হামলা চালিয়েছে হত্যা, ধর্ষণ ও মাদক সহ ৫৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশা ও তার বাহিনী। মোশা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন দীন ইসলাম নামে এক যুবক। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়ায় আবারও গ্রামবাসীর উপর তাণ্ডব চালিয়েছে কুখ্যাত সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশা ও তার অনুসারীরা। বৃহস্পতিবার বিকেলে গ্রামবাসীর উপর অতর্কিত হামলা চালায় মোশাররফ বাহিনী। নিরীহ গ্রামবাসীর উপর মোশা ও তার সন্ত্রাসী বাহিনীর এলোপাতাড়ি গুলিতে দীন ইসলাম নামে এক যুবক নিহত হন। তিনি নাওড়া গ্রামের মিল্লাত সাউদের ছেলে। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত ১৫ গ্রামবাসী। মুঠোফোনে ধারণ করা একটি ভিডিওতে ধরা পড়েছে সন্ত্রাসী হামলার দৃশ্য। সেখানে দেখা যায় মাথায় হেলমেট ও অস্ত্র হাতে বহিরাগত যুবকরা গ্রামবাসীর ওপর হামলা করছে। পিস্তল হাতে হামলার নেতৃত্ব দিতে দেখা যায় একজনকে। ওই যুবকের গুলিতেই প্রাণ হারান দীন ইসলাম নামের স্থানীয় যুবক। জমি বসতভিটা দখল ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় মোশার নেতৃত্বে তার বাহিনীর সন্ত্রাসীরা নিরীহ মানুষের ওপর হামলা চালায় বলে অভিযোগ গ্রামবাসীর। তারা জানান, নাওড়ার চিহ্নিত ভূমিদস্যু, হত্যা, ধর্ষণ ও মাদক সহ ৫৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেন মোশার নেতৃত্বে তার ভাই সন্ত্রাসী আনোয়ার হোসেন, আলী আজগর, সাখাতুল্লাহ, বদি, মোশার ২ ছেলে নীরব ও স্বাধীন এবং মোশার সহযোগী এমারত, ফজুল, সানি, দুলাল সহ ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী হামলায় অংশ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে মোশার সন্ত্রাসী বাহিনী গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এ সময় আত্মরক্ষায় সন্ত্রাসীদের প্রতিরোধের চেষ্টা করে গ্রামবাসী। এক পর্যায়ে মোশা বাহিনীর সঙ্গে গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় মোশা বাহিনীর ছোড়া গুলিতে দীন ইসলামের মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরিফ হোসেন, আবদুল্লাহ মিয়া, রুবেল মিয়া, আল মামুন সহ অন্তত ১৫ জন। এ ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দুপক্ষের সংঘর্ষ শুরু হলে পুলিশ তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে, তার লাশ এবার কেয়ার হসপিটালে আছে। জড়িতদের বিরুদ্ধে আমাদের তদন্ত কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে মঙ্গলবার রাতেও নিরীহ গ্রামবাসীর ওপর হামলা চালায় মোশা বাহিনী। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ সহ অন্তত ১৫ জন আহত হয়। মোশার তাণ্ডব ও সশস্ত্র মহড়ার কারণে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। নিউজ টাইম, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।